বন্ধু, আজকাল চারিদিকে ধর্ম নিয়ে নানান ঝুটঝামেলা হচ্ছে। এ বলছে আমার ধর্ম ঠিক, ও বলছে আমার ধর্ম ঠিক। এ বলছে আমার ধর্ম বড়, ও বলছে আমার ধর্ম বড়। আসলে আমাদের কারোর কাছেই ধর্ম সম্বন্ধে সঠিক ধারণা নেই, যার ফলে ধর্মের কিছু ঠিকাদার দিনের পর দিন আমাদের মিসগাইড করে চলেছে, আর আমরাও নিজের অজান্তে তাদের ফাঁদে পা দিয়ে চলেছি আর একে অপরের সাথে লড়াই করছি। এইভাবে চলতে থাকলে এই পৃথিবীতে শুধু ধর্ম রয়ে যাবে আর মানুষ হারিয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য কিন্তু মানুষ নয়। মানে মানুষের জন্য ধর্ম তৈরি হয়েছিল, ধর্মের জন্য মানুষ তৈরি হয়নি। এই পৃথিবীতে আগে মানুষ তৈরি হয়েছে, তারপর ধর্ম এসেছে। তাই ধর্ম কিন্তু মানুষের থেকে বড় নয়। মানুষই যদি না থাকে তাহলে কে ধর্ম পালন করবে? কিন্তু আজকাল ধর্মকে ভুলভাবে প্রচার করা হচ্ছে, যার থেকে আমাদের সাবধানে থাকতে হবে। তাই আজ আমরা এই ভিডিওতে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব যে ধর্ম আসলে কি, ধর্ম কেন তৈরি হয়েছিল, আর ধর্মের প্রয়োজনীয়তাই বা কী। প্রথমেই বলি ধর্ম কি। ধর্ম আসলে জলের মতো, জলের মতো স্বচ্ছ, জলের মতোই মূল্যবান। ধর্মকে বোঝার আগে আমাদের জলকে বুঝতে হবে। জল কি? জল হলো একটি পানীয় যা আমাদের তেষ্টা মেটায়। এবার কেউ সেটাকে জল বলে, কেউ সেটাকে পানি বলে, কেউ সেটাকে ওয়াটার বলে। এখন যদি প্রশ্ন করা হয় কার কথা ঠিক বা কোনটা ঠিক, জল, পানি না ওয়াটার, সবাই বলবেন সবগুলোই ঠিক। আসলে জিনিস একটাই, নানান মানুষ সেটাকে নানান নাম দিয়েছে। তাই যে যেই নামেই ডাকুক না কেন, জিনিসটা একই থাকবে। আর সবচেয়ে বড় কথা, সবগুলোই আমাদের তেষ্টা মেটাবে। এবার কেউ যদি বলে জল ঠিক, পানি ভুল, কিংবা পানি ঠিক, ওয়াটার ভুল, তাহলে এই কথার কি কোনো অর্থ আছে? কেউ যদি আমাদের বলে যাও, যারা জল বলছে তাদের মারো, কিংবা যারা পানি বলছে তাদের এখান থেকে তাড়াও, বা যারা ওয়াটার বলছে তাদের মাথা ফাটিয়ে দাও, তাহলে আমরা কি তা করব? হয়তো করব না। কারণ আমরা এইটুকু বুঝতে পারছি যে জল, পানি কিংবা ওয়াটার একই জিনিস, শুধু আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা নামে ডাকে, কিন্তু তৃষ্ণা সবগুলোতেই মিটে। কি অসুবিধা যদি কেউ সেটাকে জল বলে? কি অসুবিধা যদি কেউ সেটাকে পানি বলে? কি অসুবিধা যদি কেউ সেটাকে ওয়াটার বলে? বলুক না, তাতে সমস্যা কোথায়? আর এটা নিয়ে তর্ক করার তো কোনো মানে হয় না। এটা নিয়ে তর্ক করা মানে সময় নষ্ট করা বা মূর্খামি করা। তেমনি আমরা সবাই একজনকেই মানি, সৃষ্টিকর্তা বা বিধাতাকে। কেউ তাকে প্রকৃতি বা নেচার বলে, কেউ তাকে ভগবান বলে, কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে ঈশ্বর বলে, কেউ তাকে গড বলে। নাম নানান হলেও আমরা একজনের কাছেই প্রার্থনা করি। তিনি হলেন সৃষ্টিকর্তা বা বিধাতা। তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। এবার এটা নিয়ে তর্ক করার কি কোনো মানে আছে? এটা নিয়ে তর্ক করা মানে তো সময় নষ্ট করা আর মূর্খামি করা। ঠিক যেমন জলকে কে কি বলে ডাকে সেটা নিয়ে তর্ক করার মতো। জলকে আলাদা আলাদা নামে ডাকলে যদি কোনো সমস্যা না হয়, তাহলে সৃষ্টিকর্তাকে আলাদা আলাদা নামে ডাকলে সমস্যা কোথায়? এবার যে যেই নামে ডাকে, যে যেই পদ্ধতিতে ডাকে, তার উপর নির্ভর করে তৈরি হয়েছে আমাদের ধর্ম। যে আল্লাহ বলে ডাকছে তার জন্য মুসলিম ধর্ম, যে ভগবান বলে ডাকছে তার জন্য হিন্দু ধর্ম, যে গড বলে ডাকছে তার জন্য খ্রিস্টান ধর্ম, যে ওয়াহেগুরু বলে ডাকছে তার জন্য শিখ ধর্ম। কেউ হাত জোড় করে তাকে ডাকে, কেউ হাত উপর করে তাকে ডাকে, কেউ বুকে হাত দিয়ে তাকে ডাকে। ডাকছে সবাই একজনকে, কিন্তু বিভিন্ন পদ্ধতিতে ও বিভিন্ন রীতিনীতিতে ডাকার কারণে বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। আসলে সবগুলোই ঠিক আর সবাই ঠিক। ঠিক যেমন জল সবার তেষ্টা মেটায়, তেমনি তিনিও আমাদের সবাইকে আশীর্বাদ করেন। যদি জলটা ঠিক হয় তাহলে পানিটাও ঠিক আর ওয়াটারটাও ঠিক। তেমনি যদি ভগবান ঠিক হয় তাহলে আল্লাহও ঠিক আর গডও ঠিক। আসলে নদী যেমন আলাদা আলাদা পথে গিয়ে সাগরে মেশে, তেমনি আমরাও আলাদা আলাদাভাবে ডেকে সৃষ্টিকর্তার কাছেই পৌঁছাই। এবার বলি ধর্ম কেন তৈরি হয়েছিল। এই পৃথিবীতে প্রায় 87 লক্ষ প্রাণী রয়েছে, কিন্তু কেবল মানুষের জন্যই ধর্ম তৈরি হয়েছে। কারণ এই জগতে মানুষই একমাত্র প্রাণী যার লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, ভোগবিলাস আছে। বাকি আর কোনো জীবের মধ্যেই এইসব বৈশিষ্ট্য নেই। যেমন ধরুন, বাকি জীব ততটাই খায় যতটা তার খিদে থাকে,
কিন্তু মানুষের পেট কখনো ভরে না। বাকি জীব এই জন্য প্রজননে লিপ্ত হয় যাতে তারা বংশবিস্তার করতে পারে, কিন্তু মানুষ প্রজননটাকেও সুখভোগের মাধ্যম বানিয়ে ফেলেছে। সব প্রাণীর মধ্যে কেবল মানুষই একমাত্র প্রাণী যে তার ইন্দ্রিয়কে বশে রাখতে পারে না। তাই এই উচ্ছৃঙ্খল মানব জাতিকে সঠিক দিশা দেখানোর জন্য ধর্মের সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে প্রায় 4000-এরও বেশি ধর্ম রয়েছে, আর প্রত্যেক ধর্মের আলাদা আলাদা রীতিনীতি রয়েছে। এবার প্রশ্ন হলো, এত ধর্ম কেন সৃষ্টি হয়েছে, বা সব ধর্মে আলাদা আলাদা রীতিনীতি কেন গড়ে উঠেছে? এর উত্তর জানতে হলে আগে আমাদের এটা বুঝতে হবে যে এই আলাদা আলাদা রীতিনীতি কে সৃষ্টি করেছে। এই আলাদা আলাদা রীতিনীতি সৃষ্টি করেছে মানুষ। সৃষ্টিকর্তা এই ব্রহ্মাণ্ড বানিয়েছেন ঠিকই, কিন্তু তিনি এই রীতিনীতি বানাননি, এগুলো মানুষ বানিয়েছে। আর বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন রীতিনীতি তৈরি করেছে। কেউ ধূপ জ্বালায়, কেউ মোমবাতি জ্বালায়, তো কেউ চাদর চড়ায়। তেমনি কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে যায়, কেউ চার্চে যায়, কেউ বা গুরুদ্বারে যায়। এমনকি সবার খাওয়া দাওয়াও আলাদা আলাদা। এগুলোর পিছনেও কারণ রয়েছে। আগেকার মানুষেরা বুঝতে পেরেছিল যে সব ধর্মে একই রকম প্রথা রাখলে মানুষ নিজেদের মধ্যেই খাই শুরু করে দেবে, কিন্তু আলাদা আলাদা রীতিনীতি রাখলে সবাই শান্তিপূর্ণভাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারবে। ফলে সব দিকটাই বজায় থাকবে। দেখতে গেলে এই সবই তৈরি হয়েছিল নিজের নিজের সুবিধা অনুসারে। আসলে যেখানে যেমন জলবায়ু ছিল সেখানে তেমন নিয়মকানুন গড়ে উঠেছিল। যারা সমুদ্রের ধারে থাকতো তারা ফসল ফলাতে পারতো না, সেই জন্য তারা সমুদ্রের মাছের উপরে নির্ভর করত। আবার যারা উর্বর জমির উপর বসবাস করত তারা সহজেই ফসল ফলাতে পারত, তারা পশুপালনও করতে পারত। আবার যারা মরুভূমির কাছে থাকতো তাদের বাধ্য হয়ে মাংস খেতে হতো। হিন্দু ধর্মে স্নান করে শুদ্ধ হয়ে মন্দিরে যেতে হয়, আবার মুসলিম ধর্মে 1 লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে। এর পিছনেও একটা কারণ ছিল। আরব দেশে এত জলই ছিল না যে 5 বার নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে। আবার হিন্দুদের এই স্নান করে মন্দিরে যাওয়ার নিয়মের পিছনে কারণ হলো ভারতবর্ষে অনেক নদী ছিল, পুকুর ডোবা ছিল, তাই এখানে জলের কোনো অভাব ছিল না। ঈশ্বর আলাদা আলাদা রীতিনীতি বানাননি, আসলে মানুষ নিয়মই এমন বানিয়েছে যে যাতে তারা আলাদা আলাদা হয়ে যায়। আবার দেখুন, মানুষ মারা গেলে তার সব দেহকে হয় জ্বালানো হয়, না হলে কবর দেওয়া হয়। এই নিয়মটার পিছনেও একটা মুখ্য কারণ ছিল। আরব দেশে গাছের সংখ্যা খুবই কম ছিল, চারিদিকে শুধু বালি আর বালি, তাই সেখানে মৃত্যুর পর কবর দেওয়ার প্রথা তৈরি হয়। আবার ভারতবর্ষের মতো দেশে গাছপালার অভাব ছিল না, তাই সেখানে অগ্নি সংস্কারের প্রথা খুব সহজেই তৈরি হয়। আমরা সবাই একই, কেউ আলাদা নয়। মানব জাতি একটাই, মানব ধর্ম একটাই, আমাদের গন্তব্যস্থল একটাই। কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না, কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না। আর যারা এগুলো করে তারা ধর্ম বোঝে না, হয় তারা মূর্খ, নয় তারা খারাপ মানুষ। এদের থেকে দূরে থাকুন। এবার প্রশ্ন হলো, তাহলে কি ধর্মের প্রয়োজন নেই? না বন্ধু, ধর্মের প্রয়োজন আছে, ভীষণ প্রয়োজন আছে। ধর্ম ছাড়া আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, মানুষ উদ্ধত প্রকৃতির হয়ে উঠবে। তার প্রমাণ আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। যত দিন যাচ্ছে মানুষ তত উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। এর কারণ একটাই, আজকাল মানুষ পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেও আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, আর হলেও ধর্মের সঠিক জ্ঞান পাচ্ছে না। মানুষ আজকাল বিজ্ঞানকে বেশি প্রায়োরিটি দিচ্ছে আর ধর্মকে নেগলেক্ট করছে। কিন্তু একটা সুস্থ সমাজের জন্য ধর্ম খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সুস্থ সমাজ দিতে পারছে না। একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান আমাদের সব শেখাতে পারবে, কিন্তু বিজ্ঞান আমাদের কখনো প্রেম, ভালোবাসা, ত্যাগ, সমর্পণ, মায়া, মমতা, ন্যায় অন্যায় শেখাতে পারবে না, কারণ এগুলো আত্মার সাথে জড়িয়ে আছে। তাই আমাদের আধ্যাত্মিক শিক্ষারও প্রয়োজন আছে। মানব জাতির জন্য যেমন বিজ্ঞানের প্রয়োজন আছে, তেমনি ধর্মেরও প্রয়োজন আছে। আমাদের সংবিধানে কেউ অন্যায় করলে সাজা দেওয়া হয়, কিন্তু অন্যায় ভাবলে কোনো সাজা দেওয়া যায় না। কিন্তু ধর্ম আমাদের অন্যায় ভাবতেই দেয় না, ফলে অন্যায় হওয়ার সম্ভাবনা কমে যায়।
ধর্ম আমাদের প্রেম শেখায়, ন্যায় শেখায়, সমর্পণ শেখায়, ত্যাগ শেখায়। ফলে আমাদের চিন্তাভাবনা উন্নত হয় আর আমরা অন্যায় করার আগে 10 বার ভাবি। ধর্ম এই জন্য তৈরি হয়েছিল যাতে আমরা ন্যায় অন্যায় মেনে চলি, খারাপ কর্ম থেকে দূরে থাকি, একে অপরকে ভালোবাসি। এক কথায় বললে ধর্ম মানুষকে সঠিক পথে চালনা করতে সাহায্য করে, যাতে এই পৃথিবীর ভারসাম্য বজায় থাকে, সবাই মিলেমিশে থাকতে পারে। কিন্তু আজ সেই ধর্ম নিয়েই ব্যবসা চলছে। সব ধর্মেই কিছু মুষ্টিমেয় লোক ধর্মকে সামনে রেখে মানুষকে নিজের স্বার্থে ব্যবহার করে চলেছে, আর বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করছে। আসলে তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করছে। কিন্তু আমাদের এই বিরাট ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে, না হলে আমাদের মানব অস্তিত্ব হারিয়ে যাবে। এই এতটুকু কথাটাকে আমরা কেন বুঝতে পারি না? আর যদি বুঝতে পারি তাহলে কেন মানি না? কেন আমরা কিছু মানুষের কথাতে একে অপরের সাথে শত্রুতা করি, একে অপরকে হিংসা করি, একে অপরকে ঘৃণা করি? একটা কথা মনে রাখবেন, সত্যের পথই হলো ধর্মের প্রকৃত পথ, আর জীবের সেবাই হলো ঈশ্বরের সেবা। যতক্ষণ না আমরা নিজেরা এটা বুঝব, ততক্ষণ আমাদের কেউ না কেউ ব্যবহার করে যাবে, আর আমরা ধর্মের ফাঁদে আটকে রয়ে যাব। তাই সচেতন হন, নিজের বুদ্ধিকে কাজে লাগান। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।